আপনিও কি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন? এমনকি আপনার বাতের ব্যথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট, আর্থ্রাইটিসের ব্যথা, গাঁটে ব্যথা, এত সব সমস্যা এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই লেগে রয়েছে। তাই ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে খুব সহজেই ব্যথার ওষুধ খাওয়া ছাড়াই আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারি। কারণ ব্যথার ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর ঘরোয়া উপায় অবলম্বন করলে কোনো রকম কোনো ক্ষতি হবে না। তা কিভাবে আমরা যে বাতের ব্যথা বা গাঁটের ব্যথা, শিরায় ব্যথা, হাঁটাচলা করতে কষ্ট হয়, সেই ব্যথা কমিয়ে ফেলতে পারবো চলুন দেখে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে হাফ চামচ কালো জিরে নিয়ে নিলাম, হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ান, কালো জিরে এমন দুটি মশলা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ হলুদ। হলুদও কিন্তু আমাদের বিষ ব্যথা কমাতে সাহায্য করে। বহুকাল আগে থেকেই মা ঠাকুমারা কিন্তু ব্যথা কমাতে হলুদ ব্যবহার করে আসছেন। 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে এখানে আমি খুব ভালো করে এইভাবে দেখুন একটু থেতো করে নিলাম। এরপর রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব বন্ধুরা আরও একটি জিনিস। তার আগে সবগুলো জিনিস আমাদের খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে তিলের তেল ব্যবহার করতে পারেন। তিলের তেল ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। খুব ভালো করে সব জিনিস আমি মিশিয়ে নিচ্ছি। তারপর কি করব, এখানে দেখুন গ্যাসটা আমি অন করে নিয়েছি। একেবারে লো ফ্লেমে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। কারণ তেলের মধ্যে যে জিনিসগুলো দিয়েছি যাতে তার উপকারিতা গুণ খুব ভালোভাবে তেলের সঙ্গে মেশে, জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এটাকে না উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমরা ব্যবহার করব, একেবারে ঠান্ডা করে নয়। ওই জিনিসটা যেহেতু তেলটা অতিরিক্ত গরম, তাই হালকা ঠান্ডা হতে হতে আমাদের আরও একটি জিনিস তৈরি করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে হালকা করে গরম করে নেব। দেখুন এইভাবে, আর এটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। এবার আরও একটি কাজ আমাদের করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। বন্ধুরা, বেগুনের রসের মধ্যে এমন কিছু উপাদান থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি ব্যথা কমানোর যে উপকারী গুণ, সেটা আমাদের ভীষণ ব্যথা কমাতে সাহায্য করে। তাই বেগুনটাকে অর্ধেক করে নিচ্ছি। আপনারা আরও বেশি পাতলা পাতলা করে নিতে চাইলে তাও কিন্তু করে নিতে পারেন। বেগুনের মধ্যে এখানে আমি হালকা হলুদ খুব ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে দিলাম। খুব ভালো করে হলুদটাকে আপনারা এইভাবে বেগুনের মধ্যে লাগিয়ে নিন। তারপর গ্যাসের ওপর এখানে আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়া বা লোহার কড়াই, যে কোনো জিনিস আপনারা বসাবেন। তারপর বেগুনটাকে এইভাবে দিয়ে দিন, কোনো রকম তেল টেল কিচ্ছু দেবেন না। বেগুনটাকে এইভাবে দেওয়ার পর খুব ভালো করে বেগুনটাকে আপনারা গরম করে নেবেন। দুপাশই খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন বেগুন থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে আমাদের। এবার আমরা কি করব, গ্যাসটা বন্ধ করে দেব। আর বেগুনটাকে কিন্তু আমাদের উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। অনেকেরই এই হাঁটু না ফুলে যায়, দেখা যায় 40 বছরের ওপরে হলেই হাঁটু ফুলে উঠছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়, বা এই থায়ের দিকের মাংসপেশিগুলোতেও যন্ত্রণা করে। আমাদের যদি নার্ভটা ঠিক মতো না চলাচল করে রক্ত, তাহলেই কিন্তু এই ব্যথার বেদনা বেড়ে যায়। তাই সবার প্রথমে আমাদের একটু না সেক দিতে হবে, মানে গরম সেক। গরম সেক দিলে নার্ভটা সচল থাকবে, বিষ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আমি এখানে সবার প্রথমে যে হলুদ নুন দিয়ে জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলে কাপড় ডুবিয়ে যেখানে ব্যথা আপনাদের সেই জায়গাটা এইভাবে একটু মুছতে থাকুন, মানে সেক দেওয়া হবে, গরম সেক এইভাবে। আর নুন হলুদ ব্যথা কমাতে, ফোলা কমাতেও ভীষণ সাহায্য করবে। এইভাবে 5-6 মিনিট গরম সেক দেওয়ার পর যে তেলটা আমরা তৈরি করলাম, সেই তেল দিয়ে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মালিশ করতে হবে।
কারণ ব্যথার জায়গায় আপনারা যত ভালোভাবে মালিশ করবেন রক্ত চলাচলটা ভালো হবে, বেশ ব্যথা দেখবেন এমনিতেই কমে যাবে। আর এই তেলের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। খুব ভালো করে এইভাবে 10 মিনিট আপনারা অবশ্যই মালিশ করবেন। প্রত্যেক দিন তেলটা দিয়ে একটু মালিশ করুন, দেখুন বাতের ব্যথাও পর্যন্ত কমে যেতে বাধ্য হবে। খুব ভালো করে এখানে মালিশ করে নিয়েছি আমি। তারপর কি করব, এখানে আর তেলটা কিন্তু যখনই মালিশ করবেন ঠান্ডা তেলে নয়, গরম তেলেই মালিশ করতে হবে। এখানে সামান্য টুথপেস্ট আমি নিয়ে নিলাম। টুথপেস্ট দেখবেন ঠান্ডা অনুভূত হয়, টুথপেস্টে পিপারমিন দেওয়া থাকে, যেখানে দেবেন সেই জায়গাটা ঠান্ডা হবে। যেহেতু গরম তেল দিয়ে মালিশ করেছি, এবার টুথপেস্টটাও খুব ভালো করে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যে বেগুনটাকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম সেই বেগুনটাকে এবার আমরা এইভাবে চেপে দিয়ে দেব। এই দেখুন, বেগুনের রস যাতে হাঁটুতে লাগে আর বেগুনটা যাতে গরম থাকে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম। এবার এটা আমাদের ঢেকে দিতে হবে যাতে গরমটা মিনিমাম হাঁটুর মধ্যে পৌঁছায়। এর জন্য একটি কাপড় দিয়ে আমি এখানে দেখুন আধ ঘন্টা মতো এইভাবে ঢেকে রাখবো। দেখবেন আধ ঘন্টা পর জায়গাটা না ঘেমে গেছে। এই দেখুন আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন, যেহেতু গরম তেল দিয়ে মালিশ করা হয়েছে, তারপর ঠান্ডা টুথপেস্ট দেওয়া হয়েছে, জায়গাটা আমাদের ঘেমে গেছে, এমনকি ব্যথা কমাতেও সাহায্য করবে। এবার কোনো কাপড় দিয়ে জায়গাটা মুছে নিন। আর যদি জল দিয়ে ধুতেই হয় অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে ধোবেন, জায়গাটা ঠান্ডা জল দিয়ে ধোবেন না। আমাদের অনেকেরই দেখা যায় গোড়ালি ব্যথা করে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে মহিলারা রান্না করি বা হিল তোলা জুতো পরলেও গোড়ালি ব্যথা করে। যে তেলটা তৈরি করেছিলাম সেই তেলটা লাগিয়ে একটু মালিশ করে নিতে পারেন, দেখবেন গোড়ালি ব্যথার থেকেও আরাম পাবেন। বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন। কেমন রেজাল্ট পেলেন